বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনিউমারেশন ফর্ম, সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএরা। এই অভিযোগকে ঘিরে উত্তেজনার সাঁকরাইলের পাঁচপাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের 94, 95 এবং 96 বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী আকবর আলী। প্রাথমিক বিদ্যালয়ের 3 শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে 182 জন ছাত্রছাত্রী রয়েছে। আজ দুপুর 12টা নাগাদ যখন স্কুল চলছিল, সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হৈ হৈ করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে। তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। স্থানীয় যুবকদের অভিযোগ, বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকেই কাজ সারছেন। যদিও বিএলওরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠন পাঠন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাউসার অভিযোগ করেন, বিএলওরা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন। বিএলএরা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন, যা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। বিএলওরা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না? তাদের উচিত বিএলএদের সাহায্য নিয়ে ফর্ম বিল করা। কিছুক্ষণের মধ্যে গোটা ঘটনাটি ভাইরাল হয়ে যায়। তৃণমূল কংগ্রেস বিএলএ সুরজ আলী গাজী অবশ্য স্বীকার করেন, কয়েকজনকে ফর্ম বিলি করা হয়েছিল। তবে এক বিএলও পূজা মান্না বলেন, স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন। সেই সময় কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি। গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন, স্কুলে 3 জন শিক্ষককে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলের মধ্যে বিএলওরা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল, সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে চেঁচামেচি শুরু করে। এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। এই দুজনে ফর্ম দেখুন, আর আপনাকে যে সাথে এসছে ওনাকে প্রমাণ দিয়ে দিন, কেন ওনারা ওইটা নিয়ে চেঁচামেচি করছে, ঝগড়া করছে। কাজটা করতে দিচ্ছে না। যে বাড়ি বাড়ি যাবে দিদিরা, স্যারেরা যাবে, তাদের ওইটা করতে দিচ্ছে না বলেই ওরা ঝামেলা করেছে। আমাদের কোনো অথরাইজ নেই। আমরা কোঅপারেট করছি, দিদিদের বিএলওদের কোঅপারেট করছি। কোঅপারেটটা এটাই করছি যে যাতে সতর্কভাবে পাবলিক পায়। যেটা পাবে না তারপরে ওরা অভিযোগ জানাবে, সেই হিসেবে আমরা উভয়ে দুটো পার্টি মিলে আমরা এখানে খুঁজে তাদের দেওয়ার চেষ্টা করি। এটাই তো কথা। কিন্তু ওরা উগ্র হয়ে এখানে ঝামেলা করলে এখান থেকে কি দিচ্ছিল না, এখান থেকে কোনো নেই, কোনো অভিযোগ। এটা যে দিয়েছে সেটা ভুল আছে। এইবারে এটা হচ্ছে বড় বস্তি, এটা হচ্ছে বাঙালি বস্তি 94, আর 95, 93 বস্তিটা হচ্ছে বিহারি বেশি। তো এরা সব কাজ করে, কি বুঝলে, সব বাইরে বাইরে সকালে কাজ করে। কেউ দিদি বাড়ি থাকে, কেউ দাদা বাড়ি থাকে না। তো তারা অনেক সময় হয়তো তার বাড়িতে গিয়েছে পায়নি। তাকে কি করেছে, সে আসছে এখানে এসে বললো যে ঠিক আছে দিদি, আমার বাড়িতে গিয়েছিলেন তো, আমাকে একটা দিন তো, আমারটা আমার পাইনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই চিজটা হয়তো কোনো হে নিয়ে গিয়ে কোনো পারেন, কিন্তু তাকে কোনো হে নেই। স্থায়ী মোটামুটি এখান থেকে দিয়েছে আপনি বললেন, দিয়েছে বলতে নাম দেখে তার অথরাইজ করে হয়তো কোনোটা দিয়েছে। হ্যাঁ, এইটাই হচ্ছে। এইবারে মানুষকে পৌঁছানোটা সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে প্রাপ্যদার তার সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার নাম? আমার নাম সুরাত আলী গাজী। আপনি টিএমসি? হ্যাঁ, আমি টিএমসি বিএলএ। এখানে হয়েছে বলতে, এখানে বিএলও বিএলএ ছাড়া আর আদার্স কোনো কেউ থাকবে না। নির্বাচন কমিশনার জানিয়েছে। আদার্স লোক ছিল, তার প্রমাণ আমার ফোনে আছে। ঠিক আছে, এমনকি বিএলও দাঁড়িয়ে আছে, আদার্স আম লোক ঢুকে ফর্ম বার করে নিচ্ছে। এর ভিডিও আমার কাছে আছে। এমনকি আমি ঢুকে ভিডিও করছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে হুমকি দিয়েছে। তারপরে নেতা যে এখানের মেম্বার আছে, টিএমসি মেম্বার, সে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বিএলও। সেই কাজটা করছে নেতা। বিএলও দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, আর নেতা ফটো তুলছে ছবি, আমি কাজ করেছি। একটা লাইট খারাপ ক্ষমতা নেই এখানের নেতার। ঠিক আছে, আর সে দায়িত্ব নিয়ে, কিন্তু বিএলও তো অস্বীকার করছে, বলছে আমি দিইনি কাউকে ফর্ম। সে প্রমাণ আমার কাছে আছে। বিএলও আমি ফটো তুলেছি ওখানে একটা বাড়িতে, সেই প্রমাণ আমার কাছে আছে। বাড়িতে গিয়ে নেতা ফটো তুলে দেখাচ্ছি, আমি কাজ করে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে। একটা লাইট খারাপ হয়ে গেলে নেতার ক্ষমতা নেই লাইট লাগানো। তোমরা কি চাইছো এখন? হ্যাঁ, আমরা চাই এই কাজটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিএলও বিএলএ ছাড়া আদার্স কেউ থাকবে না। এনারা দুজন কাজটা
সহায়তা করে পাড়ার লোককে, আমাদের প্রতিবেশীকে, আমাদের বাপ ভাইকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিক। এখানে বসে পাকা নির্বাচন কমিশনার তো বলেনি পাকার হাওয়া খেতে। 4 তারিখে ডেট আছে, আগামী 4 তারিখে ফর্ম জমা করার ডেট আছে। আমরা যদি না ফর্ম পাই তখন তার দায়ী কে নেবে? বিএলও তো নেবে, তাহলে জিজ্ঞাসা করুন। আর দ্বিতীয় কথা, বিএলওর আমরা বুঝবো কি করে এটা বিএলএ? তার প্রমাণ আমার চাই। যদি তার সাথে আমার দুশ্মনী থাকে, সে যদি আমার কাগজটা ছিঁড়ে ফেলে দেয়, তার দায়ীটা কে নেবে? বিএলও নেবে, জিজ্ঞাসা করুন। কেন স্কুল তো চলছে? স্কুল চলছে, তারপরেও তো এরকম ঝামেলা হচ্ছে। আদার্স আম লোক ঢুকে স্লিপ বার করে নিয়ে যাচ্ছে, আমার কাছে প্রমাণ আছে। এখানে তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে। বাচ্চাদের অসুবিধা হচ্ছে তো পড়াশোনা করতে। পড়াশোনা তো করা শিখিনি, নেতা হয়ে গেছে পয়সার জোরে। যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদের পড়াশোনাও করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম শেখ আব্দুল কাউসার। এত ঝামেলা হচ্ছিল, আমরা বেরোনোর কোনো সুযোগ পাইনি। কি ঝামেলা? ছেলেরা এসে আমরা শর্টিং করে নেবো এখানে। আমরা একটা স্কুল টিচার। আচ্ছা। আমরা এই এলাকায় কিছুই চিনি না, কিছুই জানি না কোন বাড়ি কোথায় আছে। এখানে অনেক গলিগালাজ। আপনি কটার সময় ঢুকেছেন? আমরা যখন স্কুল আওয়ারে যখন ঢুকি, হ্যাঁ, আমরা একটু শর্টিং করে নেওয়ার চেষ্টা করছিলাম যে কোন বাড়িতে একসঙ্গে ধরুন 3টে 4টে, বারবার না হলে তো একই বাড়িতে আমাদের যেতে থাকতে হবে। ওটাই আমরা এখানে বসে করছিলাম, কিন্তু কিছু চিৎকার চেঁচামেচি করছে। আমরা কাজটা বন্ধ। ওদের অভিযোগ হচ্ছে আপনি এখান থেকেই ফর্ম দিচ্ছেন। না, আমি সেরকম একজনকেও এখান থেকে। কিন্তু আপনি তো স্কুলেই বসে আছেন, এরকম তো স্কুল থেকে তো এগুলো নিয়ে বেরোতে হবে শর্টিং করে। না, এখান থেকে কোনো ফর্ম যায় না। আপনি দাঁড়ান। একটা প্রমাণ আছে। ঝামেলা হয়েছে বলে আমি সব কি ঝামেলা হয়েছে? চিৎকার চেঁচামেচি কেন বলতে এই যে বিএলএ নিয়ে ঝামেলা। বিএলএ সত্যি কথা বলতে আমরা এখনো বিএলএ গাড়াজে বিএলএ যে মানে কতজন আছে আমাদের এই 94 বুথে, সেটা আমরা এখনো কিছু সঠিকভাবে বিরোধীদের বিএলএদের ঢুকতে দিচ্ছে না বলছে। তাহলে আমাদের কে হেল্প করবে বলুন? আপনারা কি এখানকার টিচার? শুধু টিচার। এখানে আমাদের বিএলও নিয়োগ করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আমরা এখানে কিছুই জানি না। আমার স্কুলে, আমার বাড়ির এলাকায় আমাকে ডিউটি দিতে পারতো, কিন্তু সেটা না দিয়ে আমাকে তো এখানে দেওয়া হয়েছে। আমাকে কাজটা করতেও হবে, তার জন্য আমার তো চাই এখানকার এলাকা। বলছি আজকে কি প্রথম? কালকে হয়েছে। কালকে আপনি বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, অনেকেই দেখে থাকবে, বাড়ি গেছি। আচ্ছা, বলছি যে কত নম্বর বুথ এটা? 94। এখানে 93, 94, 95। আর বিধানসভা এটা? বিধানসভা আমাদের হচ্ছে আমাদের সাঁকরাইল। আপনি সাঁকরাইল? আমার সাঁকরাইল, কিন্তু আমার পড়েছে এখানে দক্ষিণ। ঠিক আছে, আপনার নাম? জামাল।